তোমরা যারা 31st নাইটে কোনো বারবিকিউ পার্টি করছো না তারা কিন্তু চাইলে তেলাপিয়া মাছের এই রেসিপিটি সহজেই বাসায় তৈরি করতে পারো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি এটা এত বেশি ইয়াম্মি যে একবার যদি তোমরা বানাও তোমরা বারবার বানাতে চাবে। আমাদের মধ্যে আমরা এমন অনেকেই আছি যারা আগুন আর কয়লা এইসব ঝামেলার জন্য বারবিকিউ পার্টি করতে চায় না। তারা কিন্তু বাসায় যে কোনো চিকেন অথবা মাছ দিয়ে খুব সহজে বারবিকিউ এর চেয়েও ইয়াম্মি এরকম রেসিপিগুলো আমরা তৈরি করতে পারি। তো এই যে আমি প্রথমে একটি আস্ত তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তারপর এটাকে আমি মাঝখান থেকে এই যে দেখো ফালি ফালি করে কেটে নিয়েছিলাম। ফালি ফালি করে কেটে নেওয়ার কারণটা মূলত মশলাগুলো যেন ভিতরে একদম ভালো মতো ঢুকে যায় সেটাই। তো এরপর আমি মশলা মেক করছিলাম। মশলাগুলো বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো মাছের উপর দিয়ে ছড়িয়ে, তারপর দিয়ে দিয়েছিলাম লবণ, এরপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো। তো এ পর্যায়ে আমি এই সবগুলো একসাথে হচ্ছে মিক্স করছিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম। মশলাগুলো সব মাছের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আর ওই যে ফালি ফালি করে কেটেছিলাম তার ভিতর দিয়েও মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার একটা কারণ হচ্ছে মাছটি হচ্ছে অনেক বেশি ক্রিস্পি হবে। তো বাইরে এবং ভিতরে ভালো মতো কর্নফ্লাওয়ারটি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। প্রতি বছরই দেখা যায় যে আমরা চিকেন দিয়ে বারবিকিউ পার্টি করে থাকি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটু ডিফারেন্ট কিছু হলে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তার মধ্যে চিকেনের পরিবর্তে তেলাপিয়া মাছটা আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট বারবিকিউ করার জন্য আর হচ্ছে যেভাবে ক্রিস্পি করে ফ্রাই করার জন্য। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, সয়াবিন তেল। তো তেল গরম হয়ে এলে আমি মাছটি ছেড়ে দিয়েছিলাম। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছিলাম। এদিকে আসলে খেয়াল রাখতে হবে মাছটা ভালো মতো ফ্রাই হয়। যখন ফ্রাই হবে খুব ভালো মতো তখন দেখা যাবে উপর দিয়ে খুব ক্রিস্পি লাগছে এবং খেতেও খুব ইয়ামি লাগছে। তো এই যে আমি তেল ছিটিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে। মাছটি ফ্রাই করা হয়ে গেলে এই যে আমি প্লেটে তুলে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আর এখন হচ্ছে আমি সস বানিয়ে নিব। সসটি বানানোর জন্য আমি নিয়েছি লেবু, কাঁচামরিচ, সয়া সস, এই তিনটি উপাদানে। তো এই তিনটি উপাদান দিয়ে আমি সসটি বানিয়ে নিচ্ছি। এই যে দেখো সস বানানো হয়ে গেলে আমি গাজর দিয়ে পরিবেশন করেছিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি আসলে ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, একটা খাবার যখন দেখতে অনেক বেশি ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে। খাবারের কিন্তু দেখার উপর একটা খাবারের মানে হচ্ছে স্বাদ এটা কিন্তু যাচাই করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু এছাড়া আসলে খাবারটা কতটা ইয়ামি হবে সেটা দেখেই বোঝা যায়। তো এই যে দেখো কতটা ভিতরে কতটা সফট এবং বাইরে কতটা ক্রিস্পি।